পুরো মাসের কাজগুলো যদি আগে থেকে করে কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে ঝামেলা কিন্তু একটু কমে আসে। আমরা যারা রোজ রান্না বান্না করি বিশ্রামের জন্য সেরকম কিন্তু সময় পাওয়া যায় না, তাই কাজগুলো একটু আগে থেকে গুছিয়ে রাখলে রান্নার সময় সুবিধা হয় অনেক। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সারা মাসের জন্য আমি মশলাগুলো কিভাবে গুছিয়ে রাখি, ফ্রিজে না রেখেও আদা রসুন বাটা এগুলো আমি কিভাবে সংরক্ষণ করি, এ ধরনের টিপসই কিন্তু থাকছে এই ভিডিওতে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো আমি আলাদা আলাদা করে না রেখে একসাথে সবগুলো পরিমাণ মতো মিশিয়ে মাসের জন্য একবারে রেখে দিই। আলাদা আলাদা করে রাখলে মনে হয় কিছুটা কম বেশি হয়, এজন্য আমি একসাথে করে নিই, এটা আমার রান্নার সুবিধা হয়। আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি 200 গ্রাম, মরিচের গুঁড়া 500 গ্রাম। মানে আমি এই মশলাগুলো ভালো মতো চেলে নিব, জ্বালার ফলে মশলার ভিতরে যে আঁশগুলো থেকে যায় সেটা কিন্তু এখানে বের হয়ে যায়। যদি কেউ হয় মশলাগুলো চেলে নিতে চান তাহলে অবশ্যই মাস্ক পরে নেবেন, তা না হলে নাকে ভিতর মশলাগুলো যে হাঁচির উপদ্রব হয়। এই দেখেন এই মশলাগুলো থেকে কতগুলো আঁশ বের হয়েছে, এটা রান্না খেতে আমার একদমই ভালো লাগে না, এই জন্য আমি একটু চেলে নিই। আর এই তো এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়ে নিব। ধনিয়াটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে তারপর ভাঙিয়ে নিয়ে আসছি। ধনিয়া গুঁড়াটা আমি এখানে 4 চামচ ব্যবহার করেছি। আর এটা এখন আমি সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নিব। তারপর আমার এই মশলাটা এখন সারা মাসের জন্য করব। আর এই তো এখন এই মশলাগুলো বয়মে ভরে দিচ্ছি। এই মোটাসোটা একটা বয়ম আর একটা ছোট বয়মের মতো অর্ধেক পেয়েছে, এইটা দিয়ে আমার পুরো মাস চলে যাবে। আর হ্যাঁ, এই কাজগুলো কিন্তু আমি রান্না করার ফাঁকে ফাঁকেই সেরে নিচ্ছিলাম। আমি চেষ্টা করি দুপুরের কাজটা দুপুরের মধ্যেই সেরে ফেলার, কারণ সন্ধ্যার পর থেকে ভিডিও এডিটিং কিছু কাজ থাকে, বাচ্চার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে, ওদের নিয়ে ব্যস্ত থাকতে হয়, সব মিলে সময় হয়ে ওঠে না। বরবটি ভাজিটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর আমি ভাত আর ডালটা আগেই রান্না করে দিনের মশলার কাজে হাত দিয়েছিলাম। আমার বরবটি ভাজিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি পুরো বাসার আদা রসুনগুলো একবারে ব্লেন্ড করে রেখে দিব। আদা রসুন জিরাটাও আমি আলাদা আলাদা করে রাখি না, এটা আমি একসাথে ব্লেন্ড করে রেখে দিই। আমি এখানে আধা কেজি আদা, 1 পা রসুন এবং 100 গ্রাম জিরা ব্যবহার করব। আদা রসুনগুলো ব্লেন্ডারে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণটা দেওয়ার ফলে আদা রসুনটা নষ্ট হবে না এবং এটা আপনি বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি সবসময় এক বাটি মশলা আমার বাইরে রেখে দিই, সেটা আমি সবসময় রান্নার জন্য ব্যবহার করি, এবং যেটা অতিরিক্ত থাকে সেটা শুধু ফ্রিজে রেখে দেই। প্রতিবার ব্লেন্ডের সময় আমি 1 চামচ করে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার অনেক রিলেটিভ এবং ফ্রেন্ডস এটা কয়েই থাকে, আদমটা যে বাইরে রাখার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নাকি, তাদের জন্য বলছি লবণ দিয়ে ইউজ করলে সেটাতে আর প্রবলেম হবে না। আমি যেহেতু জিরাটা সব রান্নার সাথে খেয়ে থাকি, তাই আমি জিরাটা ওইটার সাথেই একসাথে ব্লেন্ড করে নিই। জিরাটা ব্লেন্ড করার ফাঁকে আমি খাওয়া মাত্র রান্নায় ব্যাক করলাম। রান্নাটা আজকে করবো কচুমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকে এই কাঁচমুলো গোছাবো দেখেই রান্নাটাও একটু সোজা সাজা রেখেছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কচুমুখী দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। আর তাই আমি এখানে জিরাটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখন আদা রসুন এবং জিরাটা সব একসাথে দিয়ে তাই এখানে আরেকটু লবণ দিয়ে দিব, দিয়ে এটা ভালো মতো এখন মিশিয়ে নিব। মিশিয়ে আমি বক্স করে একটা বক্স আমি আমার রান্নাঘরে রেখে দিই। এই টিপসটা আপনাদের কেমন লাগবে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হবে ওভার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।